আচ্ছা কবির, এই চুকার, তুমি পূজাকে কি ভালোবাসো? খুব ভালোবাসি। আমি আমার মা বাবা থেকে পূজাকে খুব ভালোবাসি। তুমি পূজার জন্য কি করতে পারবে? পূজার জন্য আমি জীবন দিতে রাজি। জীবন? তুমি তোমার মূল্যবান জীবনটা ওর জন্য দিয়ে দেবে? অবশ্যই। জীবন দিলেই ভালোবাসা পেয়ে যাবা? অবশ্যই ভালোবাসি, সত্যি পূজাকে সত্যি ভালোবাসে থাকি পূজাকে। তাহলে এই জন্য না পাই, পরের জন্য পূজাকে পাবোই। কি গ্যারান্টি আছে? সে ভগবান শ্রীকৃষ্ণ জানে। পূজা কি সেটা জানে তুমি ভালোবাসো ওকে? সেটা আমি বলতে পারবো না। পূজা আমার বন্ধুরা আমাদের সাপোর্ট করুক, পূজা সেটা প্রকাশ করতে পারে। আচ্ছা পূজার তো 62 কে ফলোয়ার, তোমারও তো ওর লেভেলে পৌঁছাতে হবে। সেই জন্য আমাকে বন্ধু বান্ধব প্লিজ আমার বন্ধুরা সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করো, আমি যেন পূজার থেকে আরো বড় হতে পারি। বড় হলে আচ্ছা। পূজাকে ভুলে যাবে? না, অবশ্যই বলবো না। কেন? একটা মেয়েকে কখনো প্রেমে জালে ফাঁসিয়ে তাকে ধোকা দিয়ে ওটা অপরাধ। প্রেম করাটা অপরাধ না, প্রেম জায়গায় তাকে ছেড়ে তাকে মৃত্যু দেওয়ার সমান। হ্যাঁ, তুমি পূজার বাড়িতে শুনলাম গিয়েছিলে। হ্যাঁ, পূজার সঙ্গে আমার ফেসবুক লাইভে প্রেম হয়েছে, আর পূজাকে ভালোবেসেছি, আর প্লাস বিয়ে করলে পূজাকেই করবো, আর না করলে সারাজন ব্যাচেলার থেকে যাবো। ওর থেকে ভালো মেয়ে পেলে কি করবে? দেখা হয়নি আমার, পূজার সাথে দেখা হয়নি। আমি যখন পূজার বাড়িতে ঢুকি তার আগে পূজা দিদি বাড়ি চলে যায়। এবার পূজার মা যখন বাড়িতে ঘর থেকে বেরিয়ে এলো, আমি তখন আমি পূজার মাকে বললাম, মা আমি আসবো? বলছি কে তুমি? আমি বলছি আমি তোমার মেজো, আমি পূজাকে ভালোবাসি আর পূজাকে বিয়ে করবো, আমি তোমার মেজো জামাই, এটা কি আমার অপরাধ? আর পূজার বাবা কি বললো, বলছে আমি কি পাড়ার লোকজন ডাকবো? এরকম কথা? হ্যাঁ, এরকম কথা বলেছে। আমি ঠিক আছে, আমি তো কোনো ভুল করিনি, আপনার মেয়েকে ভালোবেসেছি, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, শান্তিপুর থেকে এসেছি আমি এত কষ্ট করে। আচ্ছা পূজার বাড়ি হাতে নিয়ে জল নিয়ে, সেটা আপনার মেয়ে আপনাকে ভিডিও কলে ওটা জলটাকে স্পাইট বানিয়েছে। পূজার বাড়ি কোথায়? পূজার বাড়ি বেধাডরি স্টেশনের পাশ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তোমার ওটার নাম বকুলতলা। পূজার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু তার আগে পূজার সঙ্গে আমার পরিচয় করতে হবে। জামাইষষ্ঠীতে কি কি নিয়ে যাবে? জামাইষষ্ঠীতে পূজা যেটা খেতে ভালোবাসে তার জন্য সব কিছু নিয়ে যেতে পারি। ও তো রেড বুল খেতে ভালো। হ্যাঁ, রেড বুল নেবো, তার জন্য পূজা আবার বার্গার খেতে ভালোবাসে। আবার ক্যাফে গিয়েছিল পূজা, একদিন একা ক্যাফে গিয়ে ভিডিও করেছে, আমি বসে আছি, আমি একা, আমার পাশে কেউ নেই, আমার ফ্রেন্ড নেই, খুব দুঃখ। একটা গান শুনি, একটা গান করো তো দেখি। পূজা তুমি কোথায় একবার বলো না, কবিরের হয়ে যেও। বাহ সুন্দর।